তাজকিয়া আত্মশুদ্ধির পথে পরিচালিত দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় হাদিসগুলো জানতে নিয়ে আসা হয়েছে হাদিস সিরিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সৌভাগ্যবান কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সে ব্যক্তি হচ্ছে সাঈদ বা সৌভাগ্যবান, যাকে আল্লাহ রাব্বুল আলামিন ফিতনা থেকে রক্ষা করেছেন আর যাকে বিপদে ফেলে পরীক্ষা করেছেন এবং সে এর উপর ধৈর্য ধারণ করেছে, যে আমলে হিসাব ছাড়াই জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে কারো সাথে কথা বলার পূর্বে 100 বার পাঠ করবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সে কোনো প্রকার হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করবে। খাবার খাওয়ার পূর্বে ও পরে ওযু করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাবার খাওয়ার পূর্বে ওযু করা হচ্ছে রাসূলগণের সুন্নত। তা দারিদ্রতাকে দূর করে দেয়, আর খাবার খাওয়ার পরে ওযু করলে সম্পদের বরকত বৃদ্ধি পায়। হাদিসের শিক্ষা: নবীগণের সুন্নত ও সম্পদ বৃদ্ধির অন্যতম একটি উপায় হচ্ছে সবসময় ওযু অবস্থায় থাকার চেষ্টা করা, যে সূরা শাফাআত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই পবিত্র কুরআনের একটি সূরা রয়েছে যার 30খানা আয়াত রয়েছে। এই সূরাটি একজন ব্যক্তিকে ক্ষমা করে দেওয়ার পূর্ব পর্যন্ত আল্লাহর দরবারে শাফাআত করতে থাকবে, আর সেই সূরাটি হচ্ছে সূরা মুলুক। হাদিসের শিক্ষা: সূরা মুলুক কিয়ামতের ময়দানে এতটাই নাছোড়বান্দা হবে যে আল্লাহ তাআলা তার পাঠকারীকে ক্ষমা করে দেওয়ার পূর্ব পর্যন্ত সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলতেই থাকবে এবং সফলতার সাথে তার পাঠকারীকে বিপদ থেকে রক্ষা করবে। জুমার দিনে গোসল করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জুমার দিন গোসল করো, যদিও এক পেয়ালা পানি স্বর্ণ মুদ্রা দিয়েও কিনতে হয়। অন্য হাদিসে এসেছে, যে ব্যক্তি জুমার দিন 4 রাকাত সালাত আদায় করবে, যার প্রত্যেক রাকাতে একবার করে সূরা ইখলাস তিলাওয়াত করবে, সে যেন জুমার হক সেভাবে আদায় করল যেভাবে আরশ বহনকারী ফেরেশতাগণ আরশের হক আদায় করে থাকে। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, জুমার দিনে আমাদেরকে পবিত্রতার প্রতি বিশেষভাবে খেয়াল রাখা দরকার। আলহামদুলিল্লাহ, হাদিস সিরিজ হাদিস শেখার অন্যতম একটি সিরিজ। এই সিরিজ আপনার ঈমান ও আমলকে বৃদ্ধি করবে এবং আকীদাকে মজবুত করবে। তাই পরের এপিসোডটি পেতে অবশ্যই আমাদের সাথেই থাকুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।